নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের স্বাগত। আমি পিউ চলে এলাম আজকে আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ একটা আটা দিয়ে রুটি আমি বেলে নিয়েছি। তোমরা যারা ময়দার জিনিস খেতে পছন্দ করো না বা ম্যাগি চাউমিন খেতে পছন্দ করো না, তারা এভাবে আটা দিয়ে সন্ধ্যার টিফিন বানিয়ে নিতে পারবে। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটা। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। রুটিটাকে আমি কেটে নেব। এভাবেই দেখতে পাচ্ছ যেভাবে কাটছি সেভাবেই তোমরাও কেটে নেবে। তোমাদের কাছে যদি চাকু থাকে চাকু দিয়ে এভাবে কেটে নেবে। দেখো রুটিটা কিন্তু আমার পুরোপুরি কাটা হয়ে গেছে। এখন নিয়ে নেব একটা ছাঁকনি। সেই ছাঁকনিতে আমি রুটিটাকে তুলে নিচ্ছি। একটা একটা করে আমি সবগুলো তুলে নেব যেন একটার সাথে একটা না লেগে যায়। এভাবে আমি তুলে নিয়েছি। আর এদিকে দেখো আমি একটা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। জল কিন্তু বেশ গরম হতে হবে, ঠান্ডা জলে দিলে ওটা ভালো হবে না, সব লেগে যাবে। জল কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি এটা জলে দিয়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। বেশি রাখা যাবে না, 3 থেকে 4 মিনিট রেখে দেবে। এখন আমার দেখো রুটিটার মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি রুটিটা আবার একটা ছাঁকনিতে উঠিয়ে নেব। একটা ছাঁকনিতে উঠিয়ে নেবে, কারণ এটার মধ্যে যদি জল থেকে যায় তাহলে ওটা বানাতেও সমস্যা হবে। এখন আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেব সাদা তেল। তোমরা যদি ভাবো সরষের তেল দিয়ে বানাবে সেটাও বানাতে পারো। এখানে আমি দিয়ে দিলাম গোটা 2টা পেঁয়াজ আর দিয়ে দেব 2টা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে, যে যেরকম ঝাল খাও। আর এদিকে আমি 2টো ডিম ফাটিয়ে রেখেছি, সেই ডিম দুটো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিমটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নেব। দেখো ডিমটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দেখো ডিমটা আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব এখানে যে রুটিটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই রুটিটাকে আমি এখানে ছেড়ে দেব। এই রুটিটাকে কিন্তু আমি এখানে ছেড়ে দেব। একটু আস্তে আস্তে করে নেড়ে দেব। খুব সাবধানে নাড়তে হবে, না হলে আবার একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু আস্তে করে আমি নেড়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। না ভাজা হলে এটা একটু কাঁচা কাঁচা মনে হবে, তাই আমি কিন্তু একটু গ্যাসটা কমিয়ে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিচ্ছি। তোমরাও এভাবে ভেজে নেবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস আর দিয়ে দেবো এখানে টমেটো সস। তোমাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে সেটাও তোমরা ইউজ করতে পারবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। দিয়ে আমি এখন আবার হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো। তোমরাও একদিন ঘরে বানিয়ে দেখো, এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। আজকের টিফিনে এটাই বানিয়ে নিয়েছি, রুটি দিয়ে পাস্তা। তোমাদের কার কীরকম লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও একবার ট্রাই করো। তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমার কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে, আটার তৈরি পাস্তা। আমি এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখানে একটা ছোট প্লেট নিয়েছি আমি। প্লেটের মধ্যে এখন পাস্তাটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু এটা খুব সুন্দর লাগে। আজকে সন্ধ্যের টিফিনে এই খাবারটা কিন্তু জমে যাবে। তোমরাও একবার এভাবে ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে। তাহলে আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে।